স্বাগতম সবাইকে। আজকে আমরা পড়বো স্টারনাম। তো স্টারনাম পড়ার আগে আমাদের একটু থোরাক্স সম্পর্কে আইডিয়া নিয়ে আসতে হবে যে থোরাক্স জিনিসটা কি, কারণ আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে বোনস অ্যান্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স। আসলে একটু থোরাক্স জিনিসটা কি আমরা দেখে আসি। থোরাক্স হচ্ছে মূলত নেক রিজিয়ন আর অ্যাবডোমেনের মাঝখানে যে পোর্শনটা তা হচ্ছে থোরাক্স। থোরাক্স কীভাবে ফর্ম হয়? থোরাসিক ক্যাভিটি এর কন্টেন্টস আর থোরাসিক ওয়াল দিয়ে থোরাক্স ফর্মেশন হয়। থোরাসিক ক্যাভিটি কি? মূলত এই যে মাঝখানের খাঁচার মাঝখানে যে খালি অংশটা সেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি বা গহ্বর। এর ভেতরে কন্টেন্টস কি থাকে? দুটো কন্টেন্টের নাম আমরা সবাই জানি, হার্ট আর লাংস। এছাড়া ব্লাড ভেসেল থাকে, আদার যেসব স্ট্রাকচার থাকে সব মিলিয়ে হচ্ছে থোরাক্সের কন্টেন্ট। ওয়াল কীভাবে ফর্মেশন হয়? এই যে রিপস দেখা যাচ্ছে অর্থাৎ পরশুকা, এই রিপসগুলো পেছনে গিয়ে ভার্টিব্রার সাথে বা কশেরুকার সাথে যুক্ত হয়। সো এই রিপস ভার্টিব্রা এসব মিলে থোরাসিক ওয়াল ফর্মেশন করে। তাহলে থোরাক্সের মধ্যে দুটো অংশ, থোরাসিক ক্যাভিটি আর থোরাসিক ওয়াল, আর এর মাঝখানে থাকে থোরাক্সের কন্টেন্টসগুলো। আসলে এবার আমরা আমাদের মূল পরে ফেরত যাই। বোনস অফ দ্য থোরাক্স। দ্য বোনস অফ দ্য থোরাক্স ফর্ম দ্য মেজর পার্ট অফ দ্য থোরাসিক কেজ, অর্থাৎ থোরাসিক কেজের মেজর পার্টটা ফর্ম করে থোরাক্সের বোনসগুলো, অ্যান্ড প্রোভাইড সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন টু ভিসেরা প্রেজেন্ট উইদিন দ্য থোরাসিক ক্যাভিটি। আর থোরাসিক ক্যাভিটির মাঝখানে যেসব ভিসেরা বা সফট ইন্টারনাল অর্গান থাকে অর্থাৎ হার্ট, লাংস, এগুলোকে সাপোর্ট আর প্রোটেকশন দেয়, যে কোনো এক্সটার্নাল ব্লো থেকে প্রোটেক্ট করে। দ্য থোরাসিক কেজ ইজ নট এস্থেটিক ইন নেচার। থোরাসিক কেজ কোনো ফিক্স কোনো স্ট্রাকচার না, অর্থাৎ এস্থেটিক না, বাট ডাইনামিক অ্যাজ ইট কিপস অন মুভিং অ্যাট ইটস ভেরিয়াস জয়েন্ট। অর্থাৎ এটা ডাইনামিক, অর্থাৎ এটা মুভ করতে পারে, মুভেবল একটা জিনিস, বিভিন্ন জয়েন্ট এটা মুভ করে। দ্য বোনস অফ দ্য থোরাক্স আর স্টারনাম, 12 pairs of the ribs, 12 thoracic vertebra। অর্থাৎ স্টারনাম থাকে 12 জোড়া রিবস বা পরশুকা থাকে, আর 12টা থোরাসিক ভার্টিব্রা থাকে। এর মধ্যে আজকে আমরা কথা বলবো স্টারনাম নিয়ে। আসলে শুরু করি। তো প্রথমে দেখে নিই স্টারনাম জিনিসটা কি। দ্য স্টারনাম অর ব্রেস্ট বোন ইজ অ্যান ইলংগেটেড ফ্ল্যাট বোন দ্যাট লাইজ ইন দ্য অ্যান্টেরিয়র মিডিয়ান পার্ট অফ দ্য চেস্ট ওয়াল। অর্থাৎ এটা একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন যার লেন্থ হচ্ছে 17 সেন্টিমিটার, যেটা থাকে অ্যান্টেরিয়র অর্থাৎ সামনের দিকে। অ্যান্টেরিয়র মিডিয়ান পার্ট, মিডিয়ান মানে হচ্ছে মাঝ বরাবর, মধ্যরেখা বরাবর। অ্যান্টেরিয়র মিডিয়ান পার্ট অফ দ্য চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালের সামনের মাঝ বরাবর থাকবে একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন, যেটা হচ্ছে স্টারনাম। তো স্টারনামের পার্টস কি কি আছে? 3টে পার্ট, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টকে বলা হয় মেনুব্রিয়াম স্টার্নি বা মেনুব্রিয়াম বা এপিস্টারনাম বা প্রোস্টারনাম। মূলত আমরা মেনুব্রিয়াম নামে বেশি থাকি, এটা হচ্ছে মেনুব্রিয়াম। এবার মিডল পার্ট, এটাকে বলা হয় বডি বা মেসোস্টারনাম। এরপর লোয়ার পার্ট বা জিফয়েড প্রসেস, এটাকে বলা হয় মেটাস্টারনাম। দ্য স্টারনাম রিজেম্বলস এ ড্যাগার অর এ স্মল সোর্ড ইন শেপ, অর্থাৎ এটা একটা ছোট তলোয়ারি বা ছোট নাইফ, অর্থাৎ একটা উইপনের মতো দেখতে। এবার আসি, দ্য আপার পার্ট অফ দ্য স্টারনাম ইজ ব্রড অ্যান্ড থিক, whereas its lower part is thin and pointed. Its anterior surface is slightly rough থাকবে, উঁচু থাকবে, and convex, অর্থাৎ সামান্য উত্তল থাকবে, while its posterior surface is smooth and slightly concave। অর্থাৎ এর পোস্টিরিয়র সার্ফেসটা স্মুথ হবে, যেহেতু পেছন দিকে ভিসেরা থাকবে, ভিসেরার সাথে রিলেশনে থাকবে, সো পোস্টিরিয়র সার্ফেসকে অবশ্যই স্মুথ হতে হবে, আর স্লাইটলি কনকেভ থাকবে, তো একটু অবতল থাকবে। ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো স্লাইটলি কনভেক্স অ্যান্টেরিয়র দিকটা, অ্যান্টেরিয়র পোর্শনটা, আর পোস্টিরিয়র সার্ফেসটা স্লাইটলি কনকেভ। সো এই হচ্ছে আমাদের স্টারনামের মূলত গঠন। আসলে এবার আমরা আমাদের পরের পড়া শুরু করি। সো এটা হচ্ছে একটা স্টারনাম। উপরের সবুজ রঙের অংশটা হচ্ছে মেনুব্রিয়াম, মাঝখানে ফিরোজা রঙের অংশটা হচ্ছে বডি, নিচের গোলাপি রঙের অংশটা হচ্ছে জিফয়েড প্রসেস। পরের ছবিতে স্টারনামকে দেখতে একটা তলোয়ারির মতো লাগছে, যেটা আমরা একটু আগেই পড়েছিলাম যে ড্যাগার অর সোর্ড ইন শেপ। আসলে এবার আমরা আমাদের পরের পড়াতে যাই। পরের পড়া হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। কোনো কিছুর অ্যানাটমিক্যাল পজিশন বলতে বোঝায় জিনিসটা বা স্ট্রাকচারটা আমাদের বডিতে অ্যানাটমিক্যালি ঠিক কোন পজিশনে আছে সেটা বর্ণনা করাই হচ্ছে তার অ্যানাটমিক্যাল পজিশন। তো আসলে আমরা দেখি স্টারনামের অ্যানাটমিক্যাল পজিশনটা ঠিক কীরকম। অ্যানাটমিক্যাল পজিশন, দ্য স্টারনাম অ্যাজ এ হোল ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ড, অর্থাৎ স্টারনাম পুরোটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড ডিরেক্টেড আর স্লাইটলি ফরওয়ার্ড থাকবে। ব্রডার পার্ট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, narrower part is directed downward, anterior surface is convex and directed forward, অর্থাৎ anterior সার্ফেসটা কনভেক্স আর ডিরেক্টেড ফরওয়ার্ড। posterior surface is concave and directed backward, posterior সার্ফেসটা কনকেভ আর ডিরেক্টেড ব্যাকওয়ার্ড। সো এটাই হচ্ছে আমাদের স্টারনামের অ্যানাটমিক্যাল পজিশন। আসলে এবার আমরা প্রতিটা পার্ট নিয়ে আলাদা করে পড়বো। তো প্রথমে আছে মেনুব্রিয়াম, ইট ইজ রাফলি কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। কোয়াড্রি মানে হচ্ছে 4, কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে 4টা বাহু আছে এরকম, যেমন আমাদের বডিতে একটা মাসেল আছে নাম হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, এর কারণে এখানে 4টা হেড, সেজন্য কোয়াড্রি। তো এখানেও সেরকম, ওইদিকে না যাই।
ইট লাইস অপোজিট টু দ্য থার্ড অ্যান্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। এটা তৃতীয় আর চতুর্থ থোরাসিক ভার্টিব্রার অপোজিট দিকে থাকবে। দুটো সারফেস, চারটে বর্ডার। সারফেসগুলো হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সারফেস, পেছন দিকে পোস্টেরিয়র সারফেস, চারটে বর্ডার। সুপিরিয়র বর্ডার, উপরটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, নিচেটা ইনফিরিয়র বর্ডার, দুপাশে দুটো ল্যাটারাল বর্ডার। The anterior surface on each side provides attachment to the sternal head of the sternocleidomastoid and pectoralis major muscle. বলা হচ্ছে anterior surface এর দুই পাশে sternocleidomastoid মাসলটার স্টার্নাল হেড লাগবে, অর্থাৎ যে হেডটা স্টার্নামে লাগবে তা হচ্ছে স্টার্নাল হেড। আরো একটা হেড আছে তার ক্লেভিকল লাগে, and pectoralis major muscle। আসলে দেখি মাসলগুলো। এটা হচ্ছে sternocleidomastoid মাসল। স্টেনোক্লেডোমাস্টোয়েড নামটা যদি আমরা ব্রেকডাউন করি তাহলে আমরা তিনটে ওয়ার্ড পাবো। স্টার্নো এসেছে স্টার্নাম থেকে, ক্লেডো এসেছে ক্লেভিকল থেকে, ম্যাস্টোয়েড এসেছে ম্যাস্টোয়েড প্রসেস থেকে। অর্থাৎ এই মাসলটা দুটো হেড থাকবে, একটা লাগবে স্টার্নামে, একটা লাগবে ক্লেভিকলে, একটা স্টার্নামে লাগবে, একটা ক্লেভিকলে লাগবে। আর ম্যাস্টোয়েডটা হচ্ছে ম্যাস্টোয়েড প্রসেস, আমাদের কানের পেছন দিকে যে ফোলা উঁচু জায়গাটা থাকে সেটা হচ্ছে ম্যাস্টোয়েড প্রসেস। এই মাসলটা কি ইনসারশন নেবে সেই ম্যাস্টোয়েড প্রসেসে। সো মাসলটার নাম হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসল। এভাবে শিখলে মনে রাখাটা ইজি হয়ে যাবে। এবার আসলে প্যাক্টোরাইজ মেজর মাসল, বেশ বড় একটা মাসল। এই যে ম্যানুব্রিয়ামের অ্যান্টেরিয়র সার্ফেসে লেগেছে প্যাক্টোরাইজ মেজর মাসল, তেমনি ভাবে স্টার্নামের বডিরও অ্যান্টেরিয়র সার্ফেসে মাসলটা লাগবে, বেশ বড় একটা জায়গা জুড়ে লাগবে। সো এই দুটো মাসল আমরা দেখে ফেললাম, স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসল আর প্যাক্টোরালিস মেজর মাসল। আসলে এবার পোস্টেরিয়র সার্ফেসে যাই। পোস্টেরিয়র সার্ফেস দুটো মাসল থাকে, স্টার্নোহাইওয়েড আর স্টার্নোথাইরয়েড। স্টার্নোহাইওয়েড মানে স্টার্নাম, আর আরেকটা দিক লাগবে হাইওয়েড বোনসে। সেজন্য স্টার্নোহাইওয়েড একদিকে স্টার্নামে, একদিক হাইওয়েড বোনসে। স্টার্নোথাইরয়েড একদিক লাগবে স্টার্নামে, আর একদিক লাগবে থাইরয়েড কার্টিলেজে, তাই নাম হচ্ছে স্টার্নোথাইরয়েড। এবার রিলেশনে যাওয়ার আগে একটা কথা বলে দিই। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে কোনো বোনসের গায়ে যেসব স্ট্রাকচার সরাসরি লেগে থাকে, যেমন মাসল সরাসরি লেগে থাকে, তা হচ্ছে অর্থাৎ সরাসরি কানেক্টেড থাকে, সেগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট। আর রিলেশন মানে হচ্ছে সরাসরি গায়ে লেগে থাকে না, কানেক্টেড থাকে না, কিন্তু চারপাশে অ্যাসোসিয়েটেড এরিয়াতে থাকে, রিলেশনে থাকে, সেটা হচ্ছে রিলেশনশিপ বা রিলেশনস আর কি। তো আসলে লোয়ার হাফ ইজ রিলেটেড টু দ্য আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার সাথে লোয়ার হাফ রিলেটেড। আপার হাফ ইজ রিলেটেড টু দ্য 3 ব্রাঞ্চেস অফ আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন। আসলে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ মানে কি? বাঁকানো, ধনুকের মতো আর্চ। তো এটা উঠেছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা কোত্থেকে আসে? আমাদের হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে, মেন পাম্পিং চেম্বার লেফট ভেন্ট্রিকল থেকে এই আর্চ অফ অ্যাওর্টা অ্যারাইজ করে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারাইজ করে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করবে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা পরবর্তী গিয়ে হয়ে যাবে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ করবে, আর্চ অফ অ্যাওর্টা গিয়ে হয়ে যাবে ডিসেন্ডিং অ্যাওর্টা। তো এই যে আর্চ অফ অ্যাওর্টা, এই যে আর্চ অফ অ্যাওর্টা, এই আর্চ অফ অ্যাওর্টার তিনটে ব্রাঞ্চ থাকবে, তিনটে ব্রাঞ্চগুলো হলো, একটু সমস্যা করতেছে, একটু ওয়েট। তিনটে ব্রাঞ্চ থাকবে, ব্রাঞ্চগুলো হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। আমরা মনে রাখবো বিসিএস দিয়ে, বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, এগুলো হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চ। তাহলে কি দাঁড়ালো? এই যেটা যদি একটা হার্ট হয়, আচ্ছা, হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারাইজ করবে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা একটা গ্রেট ভেসেল আর কি, আমাদের লার্জেস্ট ভেসেল, যেটা সারাদিন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে আর্চ করে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা থেকে নিচের দিকে নেমে ডিসেন্ডিং অ্যাওর্টা। এই যে আর্চ অফ অ্যাওর্টা, তার ব্রাঞ্চ হচ্ছে এই তিনটা, এখানে নাম সহ লেখা আছে। আরেকটা ছিল আমাদের লেফট ব্রাকিওসেফালিক ভেন, এই যে নীল রঙের, এটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন। এগুলো হচ্ছে ম্যানোব্রিয়াম রিলেশন থাকবে। রিলেশনে কিভাবে থাকবে? ধরো আমি একটা ম্যানোব্রিয়াম আঁকলাম, এটা হচ্ছে স্নানের বডি, উপরে হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে স্নানের বডি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপার হাফ, এটা হচ্ছে লোয়ার হাফ। এই যে লোয়ার হাফটা আর্চ অফ অ্যাওর্টার রিলেটেড, এই যে আপার হাফটা আর্চ অফ অ্যাওর্টার রিলেটেড, এটা হচ্ছে রিলেশন। এবার চলে আসি পরের পড়াতে। আপার বর্ডার ইজ থিক রাউন্ডেড অ্যান্ড কনকেভ। এটার আপার বর্ডারটা থিক রাউন্ডেড অ্যান্ড কনকেভ। এখানে একটা নচ থাকবে, নচটা হচ্ছে জুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ। সুপ্রাস্টার্নাল নচ ও জুগুলার নচ। সুপ্রা কেন? সুপ্রাস্টার্নাল কেন? সুপ্রা মানে হচ্ছে উপরে, স্টার্নামের উপরে, তাই সুপ্রাস্টার্নাল নচ, জুগুলার নচ। এখানে একটা লিগামেন্ট লাগবে, লিগামেন্টের নাম হচ্ছে ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট। এরপর এই যে সুপ্রাস্টার্নাল নচ, তার দুপাশে আরো দুটো নচ থাকবে, সেটা হচ্ছে ক্লেভিকুলার নচ। Clavicular notch on either side of the suprasternal notch articulates to the clavicle to form sternoclavicular joint. অর্থাৎ ক্লেভিকুলার নচে ক্লেভিকল লাগবে। ক্লেভিকলকে ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন। অর্থাৎ
সুপ্রাস্টার্নাল নচে দুপাশে দুটো ক্ল্যাভিকুলার নচ থাকে, সে ক্ল্যাভিকুলার নচে সে ক্ল্যাভিকল লাগে, ক্ল্যাভিকল লেগে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট ফর্মেশন করে। যেহেতু স্টার্নাম তাই নামটা স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। এবার আসি ল্যাটারাল বর্ডারে। ল্যাটারাল বর্ডার প্রেজেন্টস টু আর্টিকুলার ফ্যাসেট। ফ্যাসেট মানে হচ্ছে যেখানে এই যে আর্টিকুলেশন হয় রিপস এসে একটু শ্যালো ডিপ্রেসড একটা জায়গা আর্টিকুলেশনের জন্য। আপার ফ্যাসেট আর্টিকুলেটস টু দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ টু ফর্ম দ্য প্রাইমারি কার্ডিয়াজিনাস জয়েন্ট। আপার ফ্যাসেটে ফার্স্ট কোস্টাল কার্টিলেজটা লাগবে, প্রাইমারি কার্ডিয়াজিনাস জয়েন্ট ফর্ম করবে। এই ফার্স্ট কোস্টাল কার্টিলেজটা আবার ফার্স্ট রিপসের সাথে লাগবে, ফার্স্ট রিবের সাথে লাগবে। আমরা জানি যে রিপ কখনো সরাসরি এসে স্টারনামের গায়ে লাগতে পারে না, রিপগুলো এসে এই যে কোস্টাল কার্টিলেজের সাথে লাগে, কোস্টাল কার্টিলেজটা স্টারনামের গায়ে লাগে। তো প্রথমটা হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। আবার নিচে বলা হচ্ছে লোয়ার ডেমি ফ্যাসেট অ্যালং উইথ আদার ডেমি ফ্যাসেট ইন দ্য বডি অফ দ্য স্টারনাম আর্টিকুলেটস উইথ দ্য সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, ডেমি ফ্যাসেট মানে কি? ডেমি শব্দের অর্থ হচ্ছে হাফ। বলা হচ্ছে লোয়ার ডেমি ফ্যাসেট, নিচের ডেমি ফ্যাসেটটা অ্যালং উইথ আদার ডেমি ফ্যাসেট, অন্য ডেমি ফ্যাসেটের সাথে মিলে আর্টিকুলেট করবে সেকেন্ড কোস্টাল কার্টিলেজের সাথে। আচ্ছা, এবার ছবিতে দেখি। তুমি এই ছবিতে ভালো করে লক্ষ্য করো, দেখবে এটা এই ফ্যাসেটটা কিন্তু পুরোপুরি মেনুব্রিয়ামে আসেনি, মেনুব্রিয়ামে এসেছে অর্ধেক, বডিতে এসেছে অর্ধেক। সো এখানে যেহেতু অর্ধেক তাই এটা হচ্ছে ডেমি, এখানে যেহেতু অর্ধেক তাই এটা হচ্ছে ডেমি। দুটো ডেমি ফ্যাসেট মিলে একটা কমপ্লিট ফ্যাসেট ফর্ম করেছে, আর যেখানে এসে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লাগছে। সো এটাকে বলা হচ্ছে আপার ডেমি ফ্যাসেট, এটা হচ্ছে লোয়ার ডেমি ফ্যাসেট। ডেমি মানে হাফ, এখানে হাফ এসেছে, এখানে হাফ। যেমনি ভাবে এখানে একটা ডেমি ফ্যাসেট আছে, এটা আমরা পরে যাচ্ছি। তারপরে দ্য লোয়ার বর্ডার আর্টিকুলেটস টু দ্য আপার এন্ড অফ দ্য বডি অফ স্টারনাম। মেনুব্রিয়ামের লোয়ার বর্ডারটা আপার, এটা হচ্ছে মেনুব্রিয়ামের লোয়ার বর্ডার, এটা হচ্ছে আপার এন্ড অফ স্টারনাম। এখানে মিলে যে জয়েন্ট ফর্ম করে তা হচ্ছে মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট। তাছাড়া এখানে মেনুব্রিয়ামের সাথে বডির একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, অ্যাঙ্গেলটার নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। অর্থাৎ মেনুব্রিয়ামের সাথে বডি এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করে, নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, যেহেতু এটা অনেক ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। ইট ইজ রিকগনাইজড বাই দ্য প্রেজেন্স অফ এ ট্রান্সভার্স রিচ অন দ্য অ্যান্টেরিয়র স্পেক্ট অফ দ্য স্টার্নাম। অর্থাৎ স্টার্নামের অ্যান্টেরিয়র স্পেক্টে একটা ট্রান্সভার্স রিচ থাকে, এই রিচ একটু উঁচু জায়গা একটা থাকে, সেটা ধরে বোঝা যায় যেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এবার পড়বো বডি নিয়ে। বডিটা মেনুব্রিয়ামের চাইতে একটু লঙ্গার, ন্যারোয়ার, থিনার। ইটস ব্রডেস্ট রাফলি ইন দ্য মিডল অপোজিট টু দ্য আর্টিকুলেশন অফ দ্য ফিফথ কোস্টাল কার্টিলেজ। ফিফথ কোস্টাল কার্টিলেজের আর্টিকুলেশন এখানে একটু বলছে ব্রডার। ইটস আপার অ্যান্ড আর্টিকুলেটস টু দ্য মেনুব্রিয়াম অ্যাট দ্য স্টার্নাল অ্যাঙ্গেল টু ফর্ম সিমফাইসিস দ্য মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট। তারপরে হচ্ছে ইটস লোয়ার এন্ড আর্টিকুলেটস উইথ দ্য জিফয়েড প্রসেস। এই যেটা যদি বডি হয় এটা হচ্ছে লোয়ার এন্ড, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। লোয়ার এন্ডটা জিফয়েড প্রসেসের সাথে এখানে লাগছে, লেগে একটা সেকেন্ডারি কার্ডিয়াজিনাস জয়েন্ট ফর্ম করছে, নাম হচ্ছে জিফিউস্টার্নাল জয়েন্ট। যেহেতু জিফয়েড প্রসেসের সাথে লাগছে তার নাম হচ্ছে জিফিউস্টার্নাল জয়েন্ট। Its anterior surface presents three faint transverse ridges indicating the lines of fusion of four small segments called sternibri. অর্থাৎ স্টার্নামটা যখন অসিফিকেশন হয় তখন ছোট ছোট কিছু পার্টে ভাগ করা থাকে যাকে বলা হয় স্টার্নিব্রি। এগুলো যখন ফিউজ হয়ে যায়, একসাথে লেগে যায়, তখন তিনটা ট্রান্সভার্স রিচ ফর্ম হয়। এগুলো মাঝখানে স্টার্নামের বডির অ্যান্টেরিয়র সারফেস ধরে বোঝা যায় এই তিনটে ট্রান্সভার্স রিচ। এগুলো ইন্ডিকেট করে যে স্টার্নিব্রিগুলো একসময় আলাদা ছিল, এখন ফিউশন হয়েছে, এটাই বলা হচ্ছে। দ্য অ্যান্টেরিয়র সারফেস অন ইচ সাইড গিভস অরিজিন টু দ্য পেক্টোরালিস মেজর মাসল। এটা আমরা একটু আগে দেখলাম। এই যে অ্যান্টেরিয়র সারফেস বডি, এটা হচ্ছে বডির অ্যান্টেরিয়র সারফেসে এই যে পেক্টোরালিস মেজর মাসলটা লাগছে অ্যান্টেরিয়র সারফেসে, এটাই বলা হচ্ছে। এছাড়া posterior surface is smooth and slightly concave. Lower part of the posterior surface gives origin to the sternocostallis muscle. বলা হচ্ছে posterior surface এর লোয়ার পার্টে sternocostallis muscle লাগবে। এই যে এটা হচ্ছে posterior surface, বডির posterior surface লোয়ার হাফে sternocostallis muscle, দুই দিকে sternocostallis muscle, নামগুলো মুখস্থ করতে হবে। তারপর আসি রিলেশনে। On the right side of the median plane, the posterior surface is related to the pleura and separates it from the lung. On the left side of the median plane, the upper half of the body is related to the pleura and lower half to the pericardium. ধরো এটা হচ্ছে স্টার্নামের বডির পোস্টেরিয়র সারফেস, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। এই পোস্টেরিয়র সারফেসে এটা যদি মিডিয়ান প্লেন হয়, এই রাইট সাইডটাতে রিলেশনে থাকবে প্লুরার সাথে, অর্থাৎ লাং আর স্টার্নামকে আলাদা করবে প্লুরাটা এই জায়গাতে। আর এটা যদি লেফট সাইড হয়, লেফট সাইডের রিলেশনে থাকবে, লেফট সাইডের রিলেশনটা দেখানোর জন্য এটাকে দুই ভাগে ভাগ করতে হবে। আপার হাফটা রিলেশনে থাকবে প্লুরার সাথে, লোয়ার হাফটা রিলেশনে থাকবে পেরিকার্ডিয়ামের সাথে। তো আমি যদি সংজ্ঞায় বলি,
পোস্টেরিয়র রিলেশন অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম, স্টার্নামের বডির পোস্টেরিয়র রিলেশন হচ্ছে বডির মাঝখান থেকে মিডিয়ান প্লেনে যদি ভাগ করি, এর রাইট সাইডটা প্লুরার সাথে রিলেশনে থাকবে, লেফট সাইডের আপার হাফটা প্লুরার সাথে রিলেশনে থাকবে, লোয়ার হাফটা পেরিকার্ডিয়ামের সাথে রিলেশনে থাকবে, বেয়ার এরিয়া অফ পেরিকার্ডিয়ামের সাথে রিলেশনে থাকবে। এটা হচ্ছে স্টার্নামের বডির পোস্টেরিয়র রিলেশন। আচ্ছা, এবার আসি, ইটস ল্যাটারাল বর্ডার আর্টিকুলেটস উইথ দ্য সেকেন্ড টু সেভেন্থ কোস্টাল কার্টিলেজেস টু ফর্ম সাইনোভিয়াল জয়েন্টস। অর্থাৎ ল্যাটারাল বর্ডারে ওই যে আর্টিকুলেশন করার যে ফ্যাসেট ছিল, সেখানে 2 নম্বর থেকে 7 নম্বর কোস্টাল কার্টিলেজগুলো আর্টিকুলেট করবে, সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করবে। Strictly speaking, the second coastal cartilage articulates at the site of the manubriosternal junction, and the seventh coastal cartilage articulates at the site of the xiphisternal junction. এটাই বলা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 এগুলো এখানে লাগবে বডিতে। 2 নম্বরটা এখানে আর্টিকুলেট করবে manubriosternal জাংশনে, 7 নম্বরটা আর্টিকুলেট করবে xiphisternal জাংশনে। ঠিক আছে, কটাই বলা হয়েছে। আসো এবার পরে যাই। পরে হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস হচ্ছে লোয়েস্ট স্মলেস্ট পার্ট পয়েন্টেড, ভ্যারিজ গ্রেটলি ইন সাইজ অ্যান্ড শেপ। ভ্যারিজ মানে হচ্ছে এটা ভ্যারি করবে সাইজ আর শেপে, বিভিন্ন জনের শরীরে বিভিন্ন রকমের সাইজ আর শেপে হয়। ইট মে বি বাইফিট আর পারফোরেটেড। বাইফিট মানে কি? বাইফিট মানে হচ্ছে এটা এরকম 2 ভাগ করা থাকতে পারে। পারফোরেটেড মানে কি? পারফোরেটেড মানে হচ্ছে ছিদ্র থাকতে পারে, পারফোরেশন থাকতে পারে। ইটস অ্যান্টেরিয়র সার্ফেস প্রোভাইডস ইনসারশন টু দ্য মিডিয়াল ফাইবার্স অফ রেক্টাস অ্যাবডোমিনিস। অ্যান্টেরিয়র সার্ফেসের রেক্টাস অ্যাবডোমিনিস মাসলে মিডিয়াল ফাইবারের ইনসার্টেড হবে। Posterior surface gives origin to the external fibers of the diaphragm. Posterior surface diaphragm external fiber origin করবে posterior surface থেকে। Its tip provides attachment to the upper end of the linea alba. এটা যে টিপ, এই টিপে linea alba upper end লাগবে। আসো এবার দেখি আমরা জিনিসগুলো। ধরো এটা একটা স্টার্নাম, এটা হচ্ছে মেনোব্রিয়াম, এটা বডি, এটা জিফয়েড প্রসেস। এটা হচ্ছে জিফয়েড প্রসেস। আবার আমাদের নিচে 2টো হিপ বোন আছে পেলভিক গার্ডলে। 2টো হিপ বোন যে জায়গাতে একসাথে লাগে সেখানে ফর্ম হয় সিমফাইসিস পিউবিস। একদম সহজ করে বলতে গেলে হিপ বোনগুলো সামনে অ্যান্টেরিয়রলি যে জায়গায় জয়েন্ট ফর্মেশন করে তার নাম হচ্ছে সিমফাইসিস পিউবিস। এই সিমফাইসিস পিউবিস থেকে স্টার্নামের দিকে একটা লাইন যায় সোজা, এটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা। এটা বিভিন্ন মাসেলের অ্যাপোনিউরোসিস দিয়ে গঠিত। জাস্ট তুমি মনে রাখো এই লাইনটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা, যেটা জিফয়েড প্রসেসের টিপে এটার আপার এন্ড থাকবে, লোয়ার এন্ড থাকবে সিমফাইসিস পিউবিস, মানে 2টো হিপ বোনের জাংশনে থাকবে এটা লোয়ার এন্ড, আপার এন্ড লোয়ার এন্ড হচ্ছে লিনিয়া অ্যালবা। আর দুপাশ দিয়ে যাবে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। রেক্টাস অ্যাবডোমিনিস মাসল আমরা এখানে পড়েছি, রেক্টাস অ্যাবডোমিনিস। ইটস অ্যান্টেরিয়র সার্ফেস প্রোভাইডস ইনসারশন টু মিডিয়াল ফাইবার্স অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনিস। অর্থাৎ অ্যান্টেরিয়র সার্ফেসে রেক্টাস অ্যাবডোমিনিসের ইনসারশন হবে, আর পয়েন্টেড পার্টটাতে লিনিয়া অ্যালবার আপার পার্টটা গিয়ে লাগবে। সো এটা হচ্ছে জিফয়েড প্রসেসের কাহিনী। সংক্ষেপে বলি, জিফয়েড প্রসেস অ্যান্টেরিয়র সার্ফেসে লাগবে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, টিপে লাগবে লিনিয়া অ্যালবার আপার এন্ড। তখন কথা হচ্ছে লিনিয়া অ্যালবার একটা সার্জিক্যাল সিগনিফিকেন্স আছে, তা হচ্ছে এই লিনিয়া অ্যালবাতে খুব কম ব্লাড ভেসেল থাকে, যার কারণে সার্জারি করার সময় এবার আবার ইনসিশন দেওয়া হয়, এবার আবার কাটা হয়। এবার আবার কাটলে সুবিধা কি? সুবিধা হচ্ছে কম ব্লাড বের হবে, তাহলে সার্জারি করতে সুবিধা হবে। সো লিনিয়া অ্যালবাতে সার্জিক্যাল ইনসিশন দেওয়া হয়। এটা হচ্ছে লিনিয়া অ্যালবার একটা সার্জিক্যাল বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আর কি। এখন ছবিটা দেখো, এটা হচ্ছে সিমফাইসিস পিউবিস, এটা হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্ট, জিফয়েড প্রসেস। তো সিমফাইসিস পিউবিস থেকে জিফয়েড প্রসেস পর্যন্ত এইগুলো হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, যেটা অ্যান্টেরিয়র সার্ফেসে গিয়ে লাগবে। আর এটা হচ্ছে এই লিনিয়া অ্যালবা, লাইনটা লিনিয়া অ্যালবা। এখানেও সিমফাইসিস পিউবিস, এগুলো হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, এটা হচ্ছে লিনিয়া অ্যালবা, যেটা একদিক থাকবে এই সিমফাইসিস পিউবিসে, আর একদিক থাকবে জিফয়েড প্রসেসের টিপে। এটা হচ্ছে জিফয়েড প্রসেস নিয়ে কথা শেষ। আসো স্টার্নাল অ্যাঙ্গেল। দ্য স্টার্নাল অ্যাঙ্গেল ক্যান বি ফেল্ট অ্যাজ এ ট্রান্সভার্স রিচ। একটা ট্রান্সভার্স রিচ হিসেবে এটাকে অনুভব করা যাবে, ধরা যাবে। এটা হচ্ছে ট্রান্সভার্স, এরকম হলো বলা হতো ভার্টিক্যাল। অন দ্য স্টার্নাম অ্যাবাউট 5 সেন্টিমিটার বিলো দ্য সুপ্রাস্টার্নাল নচ। এটা যদি সুপ্রাস্টার্নাল নচ হয়, এর থেকে 5 সেন্টিমিটার নিচে নামলে এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সার্ফেস বনি ল্যান্ডমার্ক ফর মেনি অ্যানাটমিক্যাল ইভেন্টস অকার এট দিস লেভেল। এখানে অনেক অ্যানাটমিক্যাল ইভেন্ট হয়, এটা অনেক গুরুত্ব রয়েছে, ক্লিনিক্যালি এটা ইম্পর্টেন্ট। আসলে কেন দেখি, দিস লেভেল ইজ ইউজড ফর কাউন্টিং দ্য রিপস। তুমি যদি এই লেভেলটা খুঁজে পাও, এই ট্রান্সভার্স রিপসটা খুঁজে পাও, তুমি এখান থেকে রিপ কাউন্ট করতে পারবে। এটা তোমার সার্ফেস অ্যানাটমিতে যেমন লাগবে, তেমনি ক্লিনিক্যাল সাইডেও কারো রিপস কাউন্ট করতে গেলে তোমার এই জিনিসটা দরকার হবে বিভিন্ন এক্সামিনেশনের সময়। ইট লাইস এট দ্য লেভেল অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক বিটুইন T4 and T5 ভার্টিব্রা। T4 আর T5 ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, এটা সেই লেভেলে অবস্থিত। সো তার আগে তোমাকে দেখিয়ে নিই স্টার্নাল অ্যাঙ্গেল জিনিসটা কি। মূলত স্টার্নামের মেনোব্রিয়াম
আর যে বডি, এই দুইয়ের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে 163 ডিগ্রি। তো এটাকে যদি 163 ডিগ্রি ধরি, এ পাশে যে অ্যাঙ্গেলটা হবে অর্থাৎ বডির লং এক্সিস আর ম্যানুব্রিয়ামের লং এক্সিস বরাবর যে অ্যাঙ্গেলটা হবে বাইরের দিকে সেটা হচ্ছে 17 ডিগ্রি। কারণ 163 প্লাস 17 সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি। সো এটাই হচ্ছে ম্যানুব্রিয়াম, এটা হচ্ছে বডি, মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 163 ডিগ্রি, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। আর অপোজিট দিকের বা ওই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে 17 ডিগ্রি। Horizontal plane passing through this level separates superior mediastinum from the inferior mediastinum. এখান দিয়ে যদি একটা হরাইজন্টাল প্লেন পাস করে সেটা সুপিরিয়র মিডিয়াস্টিনাম আর ইনফিরিয়র মিডিয়াস্টিনামকে আলাদা করবে। এটা যখন মিডিয়াস্টিনাম বলবে তখন বুঝবে। অ্যাসেন্ডিং আওয়ারটা এন্ডস এট দিস লেভেল, অর্থাৎ এই লেভেলে অ্যাসেন্ডিং আওয়ারটা শেষ হয়। আর্চ অফ আওয়ারটা বিগিনস অ্যান্ড এন্ডস এট দিস লেভেল, আর্চ অফ আওয়ারটা শুরু হয় শেষ হয় এই লেভেলে। ডিসেন্ডিং আওয়ারটা বিগিনস এট দিস লেভেল, ডিসেন্ডিং আওয়ারটা এই লেভেলে শুরু হয়। আসলে ছবিতে একটু দেখাই। ধরো এটা ম্যানুব্রিয়াম, একটু আগে ছিলাম, এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই যে অ্যাসেন্ডিং আওয়ারটা এখানে শেষ হলো, আর্চ অফ আওয়ারটা এখান থেকে শুরু হলো আবার এখানে শেষও হলো, আর ডিসেন্ডিং আওয়ারটা এখান থেকে শুরু হলো। সো ascending aorta ends at this level, arch of aorta begins and ends at this level, descending aorta begins at this level. তো ইজিলি মনে রাখা যাবে, একটা মনে রাখলে সবগুলো চলে আসবে। ট্রাকিয়া বাইফার্কেটস ইনটু রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই এট দিস লেভেল। এটা যদি ট্রাকিয়া হয়, এটা ট্রাকিয়া হচ্ছে বাইফার্কেট মানে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, বাইফার্কেশন হয়ে রাইট আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কায় ভাগ হয় এ লেভেলেই, রাইট আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কায় ভাগ হবে। আপার বর্ডার অফ হার্ট লাইস এট দিস লেভেল, হার্টের আপার বর্ডার এই লেভেলে থাকবে। অ্যাজাইগোস ভেন আর্চেস ওভার দ্য রুট অফ দ্য, এটা তোমার দেখানোর দরকার নেই, তুমি যখন বুঝবে না যে তুমি সুপিরিয়র ভেন অ্যাজাইগোস ভেন পড়নি। তো এরপর আমরা ক্লিনিক্যাল কোরিলেশনসটা নিয়ে একটু পরে কথা বলছি। এবার চলে আসি আমরা অসিফিকেশনে। অসিফিকেশন মানে হচ্ছে বোন ফর্মেশন প্রসেস। একটা বোনস কিন্তু প্রথম অবস্থাতেই একদম সলিড বোনস থাকে না, এটা কার্টিলেজিনাস স্ট্রাকচার থাকে, অনেক ফাইব্রাস টিস্যু থাকে। পরবর্তীতে সেগুলো একসাথে ফিউজ হয়ে গিয়ে একটা পুরো বা সম্পূর্ণ ম্যাচিউরড বোনস ফর্ম করে। তো স্টার্নামের ক্ষেত্রে সেরকম। তো অসিফিকেশন প্রসেসটা আমরা একটু দেখি কিভাবে বোনসটা ফর্ম হলো। দ্য স্টার্নাম ডেভেলপস ফ্রম টু ভার্টিক্যাল কার্টিলেজিনাস প্লেটস, দুটো ভার্টিক্যাল কার্টিলেজিনাস প্লেট থাকে যেগুলোকে স্টার্নাম প্লেট বলে। দ্যাট ফিউজ ইন দ্য মিড লাইনে এসে ফিউজ হয়। দ্য স্টার্নাম অসিফাইজ ফ্রম 6 ডাবল সেন্টার্স, 6টা ডাবল সেন্টার মানে পেয়ার্ড সেন্টার থেকে। 1 ফর মেনুব্রিয়াম, 4 ফর বডি, 1 ফর ইটস স্টানিব্রি মানে একটু আগে বলছি স্টানামের যে আলাদা ফ্রেগমেন্ট। 1 ফর জিফয়েড প্রসেস, মেনুব্রিয়ামের জন্য একটা, বডির জন্য 4টা, জিফয়েড প্রসেসের জন্য একটা। অ্যাপিয়ারেন্স, দ্য সেন্টার্স অ্যাপিয়ার ইন ডিসেন্ডিং অর্ডার ফর ডিফারেন্ট পার্টস অফ স্টার্নাম অ্যাজ ফলোস। মেনুব্রিয়ামে অ্যাপিয়ার করবে 5th মান্থে, বডির মধ্যে ফার্স্ট স্টানিব্রিতে অ্যাপিয়ার করবে 6th মান্থে, সেকেন্ড স্টানিব্রিতে 7 মান্থে, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, থার্ডে 8 মান্থে, ফোর্থে 9 মান্থে। জিফয়েড প্রসেসে 3rd ইয়ারে অফ আইইউএল মানে হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফ, অর্থাৎ ইউটেরাসের মধ্যে তোমার যে লাইফটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফ। সো এগুলো হচ্ছে ওই যে সেন্টারগুলো, অসিফিকেশন সেন্টারগুলো এই সময় অনুযায়ী এই পার্টসে অ্যাপিয়ার করবে। অ্যাপিয়ার করে কীভাবে ফিউজড হবে দেখো। Fusion between external plates take place below upwards. It begins at puberty and completed by 25 years. The Ziegfeld process fuses with the body at the age of 40 years. অর্থাৎ Ziegfeld processটা বডির সাথে 40 বছর বয়সে ফিউজ হবে। Manubrium doesn't fuse with the body. As a result, the secondary cartilaginous manubriosternal joint usually persists throughout life. যেহেতু এটা বডির সাথে সহজে ফিউজ হয় না, সাধারণত সেজন্য সেকেন্ডারি কার্টিলেজিনাস ম্যানুব্রিওস্টার্নাল জয়েন্ট অর্থাৎ ম্যানুব্রিয়ামের সাথে স্টার্নামের যে জয়েন্টটা এটা হচ্ছে পারসিস্ট করে থ্রু আউট দ্য লাইফ। ইন অ্যাবাউট 10% ইন্ডিভিজুয়ালস ফিউশন অকার্স ইন ওল্ড এজ, অর্থাৎ 10% মানুষের মধ্যে কেবলমাত্র ফিউশনটা হয়, তাও ওল্ড এজে। এটা হচ্ছে আমাদের অসিফিকেশন। সো আমাদের অসিফিকেশনও শেষ। এবার লাস্ট টপিক আমাদের সেটা হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশনস। আসো ক্লিনিক্যালটা পড়ে নিই। স্টার্নাল পাংচার মানে ছিদ্র করা বা ফুটো করা। মেনুব্রিয়াম স্টানি ইজ দ্য প্রেফার্ড সাইট ফর বোন ম্যারো অ্যাসপিরেশন মানে হচ্ছে সাকশন পদ্ধতিতে কোনো ফ্লুইডকে টেনে নিয়ে আসা, আর এর জন্য পারফেক্ট সাইট হচ্ছে মেনুব্রিয়াম স্টানি অর্থাৎ মেনুব্রিয়াম। দ্য বোন ম্যারো স্যাম্পল ইজ রিকোয়ার্ড ফর হিমাটোলজিক্যাল এক্সামিনেশন, হিমাটোলজিক্যাল মানে ব্লাডের কোনো পরীক্ষা করার জন্য বোন ম্যারো স্যাম্পলটা দরকার হয়, সেটাকে মেনুব্রিয়ামের মধ্যে থেকে নিয়ে আসা হয়। আসো একটু দেখি এ ব্যাপারে ডিটেলস। এই যে ধর এটা হচ্ছে মেনুব্রিয়াম, এটা হচ্ছে অ্যাসপিরেশন নিডল, এটা দিয়ে ফুটো করে এখান থেকে তোমার বোন ম্যারোকে কালেক্ট করে নিয়ে আসা হচ্ছে। কেন করা হয়? ডায়াগনস্টিক পারপাসে করা হয়। ম্যালেরিয়া, কালাজার, অ্যানিমিয়া, লিউকেমিয়া এসব ডায়াগনোসিসের জন্য করা হয়। ট্রিটমেন্ট পারপাসে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য করা হয়, আমরা অনেকেই শুনেছি। হোয়াই দেয়ার, কেন এখানে? স্টার্নামটা গঠন এরকম যে আউটার মানে বাইরের দিকে একটা কম্প্যাক্ট বোনের শেল থাকে, কম্প্যাক্ট বনি শেল, ভেতরে ইনার একটা স্পঞ্জি বোনের লেয়ার থাকে।
কিন্তু স্টার্নামের যে আউটার কম্প্যাক্ট বোনের শেলটা সেটা অত বেশি ঠিক না। এটা ঠিক না হওয়ার কারণে ইজিলি নিডলকে এখানে পাস করানো যায় বা পেনিট্রেট করানো যায়, সেটাই বলা হচ্ছে ইজি পেনিট্রেশন। সাবকিউটেনিয়াস মানে স্কিনের একদম নিচে থাকে, সাবকিউটেনিয়াস সাব মানে নিচে, ইজিলি অ্যাপ্রোচেবল। রেড বোন ম্যারো থ্রু আউট দ্য লাইফ, এখানে সারা জীবন রেড বোন ম্যারো পাওয়া যায়। সো এসব কারণে এখানে পাংচার করা হয়, একটা প্রেফারেবল সাইট আর কি। তারপর আসো, বাট চিলড্রেনের ক্ষেত্রে এটা সাজেস্ট করা হয় না, কারণ ওদের কম্প্যাক্ট বোনটা অত বেশি ঠিক না, যত থাকার কথা একদম থিন। সে কারণে যদি কোনো নিডল, ইফ এ নিডল পাসেস থ্রো দ্য মেনুব্রিয়াম, যদি কোনো নিডল মেনুব্রিয়ামকে পাস করে চলে যায়, সেটা আর্চ অফ এওটাকে ফুটো করে দেবে। ইট উইল ড্যামেজ দ্য আর্চ অফ এওটা অ্যান্ড ইটস ব্রাঞ্চেস লিডিং টু ফ্যাটাল হেমোরেজ। পেশেন্ট ওখানেই কোলাপস করবে, কারণ হিউজ ব্লিডিং, তুমি থামাতে পারবে না, রক্তের বন্যা হয়ে যাবে যদি একবার আর্চ অফ এওটার গায়ে ফুটো হয়ে যায়। মিড স্ট্যানোটমি, টমি মানে হচ্ছে কোনো কিছুকে সার্জিক্যাল প্রসিজারের জন্য ওপেন করা, কেটে ওপেন করা। তো মিড স্ট্যানোটমি মানে হচ্ছে স্টার্নামকে মাঝ বরাবর কেটে ফেলা, কেটে দুভাগ করা। কোনো সার্জিক্যাল প্রসিজার থোরাক্সে অ্যাক্সেস পেতে গেলে হয়তো করা হতে পারে মিড স্ট্যানোটমি। এবার দুটো টার্ম আছে, ফাইনাল চেস্ট আর পিজিয়ন চেস্ট। ফাইনাল চেস্ট হচ্ছে চেস্টকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি চেস্ট কম্প্রেসড হয় আর স্টার্নামটা পুশড ব্যাকওয়ার্ড পেছন দিকে চলে যায়, সেটা হচ্ছে ফাইনাল চেস্ট। কেন হতে পারে? ওভারগ্রোথ অফ রিবস হতে পারে, মে কম্প্রেস দ্য হার্ট and may compress the heart. Pigeon chest is compressed from side to side, পাশাপাশি যদি compressed হয়, and the sternum projects forward, সামনের দিকে চলে আসবে, and downward projects forward and downward like a keel of a boat. দেখি, এই যে এটা হচ্ছে পিজিয়ন চেস্ট, স্টার্নাম একটু সামনে চলে এসেছে। এটা হচ্ছে তোমার ফানেল চেস্ট, পেছন দিকে চলে গেছে ব্যাকওয়ার্ড। ফানেল চেস্ট, পিজিয়ন চেস্ট, নিজেরা যখন ডিটেল পড়বে তখন আর ক্লিয়ার হবে। এরপর আসি তোমার স্টার্নাল ফ্র্যাকচার। স্টার্নালে কখন ফ্র্যাকচার হয়? ইটস কমন ইন অটোমোবাইল অ্যাক্সিডেন্টস। অটোমোবাইল মানে হচ্ছে গাড়ির দুর্ঘটনা যেগুলো। ফর এক্সাম্পল, হোয়েন দ্য ড্রাইভার্স চেস্ট ইজ হিট অ্যাগেন্স্ট দ্য স্টিয়ারিং হুইল, যখন ড্রাইভিং সিটে কেউ থাকে, সে যখন স্টিয়ারিং হুইল দিয়ে স্টিয়ারিং হুইলে দুই হাত দিয়ে ড্রাইভ করে, সাডেনলি কোনো অ্যাক্সিডেন্ট হুট করে ব্রেক করলো বা কোনো কারণে সে গিয়ে ধাক্কা খেলো স্টিয়ারিং হুইলের সাথে, দ্য স্টার্নাম ইজ অফেন ফ্র্যাকচার্ড এট দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর ফ্র্যাকচার হয়ে যায়। দ্য ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ফ্র্যাকচার্ড ফ্রেগমেন্টস, ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ফ্র্যাকচার্ড ফ্রেগমেন্টগুলো যদি ফ্র্যাকচার হয়, ভগ্না ক্ষুদ্রাংশগুলো যদি ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট পেছনের দিকে ছুটে চলে আসে, দোজ মে ড্যামেজ অ্যাওর্টা, হার্ট অর লিভার অ্যান্ড কজ সিভিয়ার ব্লিডিং দ্যাট মে প্রুভ ফ্যাটাল। অর্থাৎ তখনও কিন্তু তোমার সিভিয়ার লেভেলের ব্লিডিং হবে। তো এই হলো আমাদের ক্লিনিক্যাল কোরিলেশনস। অসিফিকেশন শেষ, আমাদের ক্লিনিক্যালও শেষ। লাস্ট একটা জিনিস বলা ছিল, এই যেটা হচ্ছে অসিফিকেশনের ছবিটা, হচ্ছে সেন্টারগুলো। একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে তোমার এই যে তোমার স্টার্নামে মোট 11টা জয়েন্ট থাকে। একটা হচ্ছে স্টেনোক্লেভিকুলার জয়েন্ট, স্টার্নাম আর ক্লেভিকুলার মধ্যে দুপাশে দুটো থাকে স্যাডেল টাইপের জয়েন্ট। মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট, মেনুব্রিয়াম স্টার্নামের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। জিফি স্টার্নাল জয়েন্ট, জিফের প্রসেস স্টার্নামের মধ্যে, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। কোস্টোস্টার্নাল জয়েন্ট, ওই যে রিবসগুলো যে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে স্টার্নামের গায়ে লেগেছিল, সেটা হচ্ছে কোস্টোস্টার্নাল জয়েন্ট। একটা হচ্ছে ফার্স্ট কোস্টোস্টার্নাল জয়েন্ট, যেটা হচ্ছে প্রথমটা ফার্স্ট কার্টিলেজিনাস জয়েন্ট। আর আদার 6 কোস্টোস্টার্নাল জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে কিছু মুভমেন্ট হয়, বাকেট হ্যান্ডেল, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আরও পড়বে সামনে, ফিজিওলজি রেসপিরেশনও পড়বে, অ্যানাটমিতেও পড়বে। তো এই হচ্ছে কথা, আজকে ক্লাস ছিল এতটুকুই। সবাইকে ধন্যবাদ।